আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিম হাসান। আমি আজকে তোমাদের রাইট ফ্রম ভার্বস নিয়ে আলোচনা করব। শুরুতে আমরা আজকে দুটো রুলস নিয়ে কথা বলবো। রুলস নম্বর 13 কোনো বাক্যে অতীত সময় নির্দেশ করে কোনো শব্দ বা ফ্রেজ যেমন ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এগো, লং সিন, লং এগো, অন আপন এ টাইম, অনস, ফর্মালি এগুলো যদি থাকে তাহলে সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। আমি আবারও বলতেছি, কোনো সেন্টেন্সের ভেতরে যদি অতীত সময় নির্দেশ করে বা শব্দ বা ফ্রেজ থাকে যেমন ইয়েস্টারডে, লাস্ট মান্থ, লাস্ট উইক, লাস্ট ইয়ার, এগো, লং সিন, লং এগো, অন আপন এ টাইম, অন, ফর্মালি ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বটা সবসময় পাস্ট ইনডিফিনিট টেন্স হয়ে থাকে। যেমন হি কাম হিয়ার ইয়েস্টারডে, আমাদের এই সেন্টেন্সের মধ্যে দেখো যে এই যে কাম হুম ইয়েস্টারডে আছে, এই জন্য আমরা এখানে কাম আছে, এটা কি হবে, কেম হবে, হি কেম হিয়ার ইয়েস্টারডে। 2 নম্বর সেন্টেন্সে আমরা দেখতেছি হি মিট হিম লং এগো, এই যে সেন্টেন্সের মধ্যে আছে লং এগো, লং এগো থাকার কারণে আমাদের এখানে সেন্টেন্সটা হবে যে হি মিটিং হিম লং এগো। এরপরে দেখো রুলস 14 নম্বরের সেন্টেন্সের ভেতরে যদি কোনো সেন্টেন্সের ভিতরে যদি ক্যান নট হেল্প, ক্যান নট বিয়ার, ফিল, লাইক, ওয়েস্ট, প্রিফার ইত্যাদি যদি থাকে তাহলে ভার্বের সাথে সবসময় আইএনজি যুক্ত হয়। যেমন আমরা এখানে লিখে রেখেছি আই ক্যান নট হেল্প লার্জ, তাহলে সেন্টেন্সটা কি হবে, আই ক্যান নট হেল্প লার্জি, এই যে লার্জ হলো মূল ভাব, এর সাথে আইএনজি যুক্ত হবে লার্জি। আমরা এরকম ভাবেই পরবর্তী ক্লাসে রাইট ফ্রম ভার্বের যে অন্যান্য রুলস আছে সেগুলো নিয়ে কথা বলবো। এ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।